আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসায় তোমরা নিয়মিত অনলাইনে ক্লাসগুলো দেখছো এবং অনুশীলন করছো। আমি ফেরদৌস আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। তোমরা জানো ইতিপূর্বে আমরা ভয়েসের আলোচনা শুরু করেছিলাম এবং বেশ কয়েকটি ক্লাস হয়ে গিয়েছে এবং আমি আশা করতেছি তোমরা ভয়েসের ক্লাসগুলো রেগুলার দেখতেছো এবং অনুশীলন করতেছো বিভিন্ন এক্সারসাইজ দেখে। তো তার প্রেক্ষিতে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও কিছু আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে টেন্সগতভাবে আলোচনা করেছি। আজকে দেখো বিভিন্নভাবে আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো বিভিন্নভাবে থাকে, বিভিন্ন অবজেক্ট যুক্ত অবস্থায় থাকে, সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। এবং বরাবরের মতো আমি এই হোয়াইট বোর্ডের মধ্যে সুন্দরভাবে আগে থেকেই লিখে রেখেছি, যাতে আমাদের বিশ্লেষণের সময়টা যায় এবং অন্যান্য লেখাতে যাতে আসলে সময়টা কম লাগে। দেখো এইখানে প্রথমে যেই জিনিসটা আমি লিখেছি, ডাবল অবজেক্ট যুক্ত বাক্য। ডাবল অবজেক্ট যুক্ত বাক্য, এর আগেও তোমাদেরকে আমি অবজেক্ট সম্পর্কে, সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপশন করেছি, অর্থাৎ কনসেপ্টটা ক্লিয়ার করেছি। কিন্তু এটা দিয়ে যে ভয়েস চেঞ্জ করব কিভাবে, এটা আসলে আমরা আলোচনা করিনি। আজকে আমাদের সময় হয়েছে। দেখতে পাচ্ছি এখানে দেখো দুটি অবজেক্টের যে কোনো একটি দিয়ে আসলে প্যাসিভ করা যাবে। এখানে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট দুটোই আছে, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। প্রথমে আমি সেন্টেন্সটা এটা দেখো এখানে তীর চিহ্ন দিয়ে দেখতেছি যে এই পোর্শনটার মধ্যে এইটার আসলে উদাহরণ, অর্থাৎ ডাবল যুক্ত বাক্যের উদাহরণটা আমি এই পোর্শনটার মধ্যেই রাখছি। আচ্ছা, প্রথম যে সেন্টেন্সটা আমি লিখছি দেখো, হি গেভ মি এ পেন। হি গেভ মি এ পেন, past indefinite tense, of course it's a past indefinite tense, and it has two objects. মি এটা একটা অবজেক্ট, পেন এটাও একটা অবজেক্ট, তাই না? অর্থাৎ মি এটাও একটা অবজেক্ট, পেনও। তো আমরা যে কোনো একটা অবজেক্ট নিয়ে আসলে এখানে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। তবে হ্যাঁ, মনে রাখতে হবে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ যে কোনো একটা অবজেক্ট দিয়ে করা গেলেও, ডাবল অবজেক্ট যুক্ত বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কোনো একটা দিয়ে করা গেলেও ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু যে কোনো একটা দিয়ে করা যাবে না। যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন এই ব্যাপারটা আরও পরিষ্কার করব যে কী কারণে করা যায় না। এটা দেখো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এইখানে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের দিয়ে সেন্টেন্সটাকে তৈরি করছি। এখন এখানে দুইটার অবজেক্ট আছে। আচ্ছা, আমরা এখন দেখি প্রথম যে প্যাসিভটা আমরা করতেছি। প্রথম প্যাসিভটা আসলে দেখো আমরা কি নিয়েছি, এই এ পেন অবজেক্টটাকে আমরা নিয়েছি, এ পেন অবজেক্টটাকে নিয়েছি। পরে যে মি যে অবজেক্টটা থাকবে, পরে এই মি অবজেক্টটি এটি অক্ষুণ্ণ অবস্থায় থাকবে। এই দ্বিতীয় নাম্বার অবজেক্টটি অক্ষুণ্ণ অবস্থায় থাকবে। দেখো আমরা তাহলে কিভাবে করলাম, এ পেন অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করলাম, তাই না? অবজেক্ট আমাদের সাবজেক্ট করতে হবে এ পেন। এইখানে দেখো আমাদের পাস্ট ইনডিফিনিটের জন্য আমাদেরকে কি নিতে হলো, ওয়াস নিতে হলো। মূল ভার্বের আমরা কি করলাম, গ্যাভের, গ্যাপ তো আসলে মূল ভার্ব তো আসলে গিভ, গ্যাপ তো আসলে পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট হওয়ার জন্য, কিন্তু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হইতেছে গিভেন, গিভ গ্যাপ গিভেন। তো আমরা এখানে নিলাম গিভেন। এইখানে যে আমাদের আরেকটা অবজেক্ট আছে সেটা অক্ষত অবস্থায় আমরা রাখলাম, তারপরে আমরা যথাযথ নিয়মে আমরা বাই নিলাম এবং সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম করলাম আমরা হিম। সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম করলাম আমরা হিম। তাহলে আমরা করলাম দেখো কিভাবে, এ পেন ওয়াজ গিভেন বাই হিম। এখন দ্বিতীয় কিভাবে আরেকটা পদ্ধতিতে তুমি এটার ভয়েস চেঞ্জ করতে পারো। দেখো এইখানে আমরা এই যে অবজেক্টটা মিটা, এই যে মি যে অবজেক্টটা আছে, এই মিটাকে আমরা রাখবো, মিটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে এই মিটাকে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে আমরা এতটুকু হি গ্যাপ মি এইটুকুর আমরা ভয়েস চেঞ্জ করি। দেখি আগে, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে আই ওয়াজ, পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা ওয়াজ দিলাম। ভার্বের পাস্ট পার্টিসিপেল আমাদের গিভেন ব্যবহার করলাম,
গিভেন, আই ওয়াজ গিভেন। তারপরে আমরা দ্বিতীয় যে অবজেক্ট আছে এটা অক্ষুণ্ণ অবস্থায় রাখলাম, এ পেন। তারপরে আমরা গতানুগতিকভাবে আমরা বাই নিলাম। তারপরে আমরা হি যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মে হিম ব্যবহার করলাম। এইখানে এ পেনটা অক্ষত অবস্থায় এইখানে এই পেনটা কিন্তু অক্ষত অবস্থায় আমরা রাখছি, কারণ এটা দ্বিতীয় অবজেক্ট। আর দ্বিতীয় অবজেক্ট অক্ষত অবস্থায় এ পেন, এটা তো নাউন, এটা এমনিতে অক্ষত অবস্থায় এটা হয়ে গেছে। তাহলে আমার মনে হয় ডাবল অবজেক্টযুক্ত বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কোনো একটা অবজেক্ট দিয়ে সাধারণত তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবা। আচ্ছা, আরও কিছু সেন্টেন্স আমরা দেখতে পাবো, যেই সেন্টেন্সগুলো দেখো পরের পোর্শনটাতে, আমি পরের টপিকটা লিখছি আমরা প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত বাক্য। এমন কিছু বাক্য পাবো যেগুলো সেন্টেন্সের আমরা প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত প্লাস আরও কিছু থাকবে। প্রেজেন্ট পার্টিসিপেল একটা ফ্রেজও হইতে পারে। এই প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত বাক্য, আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত বাক্যকে প্যাসিভ করার জন্য প্রেজেন্ট পার্টিসিপেল থেকে বাকি অংশ একই থাকবে, মানে অক্ষুণ্ণ থাকবে, সেগুলোর কোনো পরিবর্তন হবে না। তার পূর্বের অংশ প্যাসিভ হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল থেকে তার পূর্বের যে অংশটা আছে সেই অংশটা শুধু আমরা প্যাসিভে পরিণত করব। আচ্ছা, এটা আমরা এখন উদাহরণ দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আসলে আমাদের একটা উদাহরণই যথেষ্ট। হ্যাঁ, এখানে এই জন্য আমরা একটা করে উদাহরণই দেখতেছি। দেখো এখানে অ্যাক্টিভ সেন্টেন্সটি হইতেছে আই স হিম রিডিং এ বুক। আই স হিম রিডিং এ বুক, আমি তাকে দেখেছিলাম বই পড়তে। এইখানে রিডিংটা এখানে পার্টিসিপেল হিসেবে কাজ করতেছে এবং তার সাথে এ বুকটা জড়িত আছে। তাহলে আমাদের এখানে দেখো আমি একটা ব্র্যাকেট দিছি, এটা সাবজেক্ট। এখন আমাদের সেন্টেন্সের জন্য এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এবং আমাদের নিয়ম অনুযায়ী এই যে প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত যে অংশ সেটা আমাদের অক্ষুণ্ণ অবস্থা থাকবে, এবং তার আগের এই যে আই স হিম এইটুকু আমাদের ভয়েস চেঞ্জ করব, এবং বাদ বাকিটা প্রেজেন্ট পার্টিসিপেল থেকে বাদ বাকি অংশটাকে ঠিক রাখবো। তাহলে দেখো হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, এবং এইখানে আমরা দেখলাম ওয়াজ ব্যবহার করলাম। ওয়াজ ব্যবহার করার পরে এটা স, সি এর পাস্ট ফর্ম স, এই কারণে আমাদের এটা বোঝা যাচ্ছে যে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। অতএব এইখানে আমরা তখন কি করলাম, ওয়াজ ব্যবহার করলাম। আমরা কি করলাম, ওয়াজ ব্যবহার করলাম। আর এরপরে এইখানে ব্যবহার করলাম ভার্বের পাস্ট পার্টিসিপেল সিন। তাহলে হি ওয়াজ সিন। এরপরে আমরা কি করলাম, প্রেজেন্ট পার্টিসিপেল থেকে বাদ বাকি অংশটুকুই ঠিক রাখলাম। তাহলে হি ওয়াজ সিন রিডিং এ বুক। এরপরে আমরা কি করলাম, বাই গতানুগতিকভাবে নিলাম, নিয়ে সাবজেক্ট যে আছে আই, এটার একটা অবজেক্টিভ ফর্ম আমরা এখানে বসালাম মি, বাস আমার প্যাসিভ করা হয়ে গেল। আমি আবার বলতেছি, দেখো এইটুকু প্যাসিভ করতে হবে, হি ওয়াজ সিন, এটুকু আমাদের প্যাসিভ হয়ে গেল। প্রেজেন্ট পার্টিসিপেলের অংশটুকু আমি এখানেই রাখলাম, রিডিং এ বুক। এরপরে আমরা নিলাম বাই নিলাম, এরপরে আমরা মি নিলাম। মি আমাদের আই এর কারণে আমাদের এখানে অবজেক্টটা মি হলো। তো এই হলো প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত বাক্যে প্যাসিভ করা। এরপরের যে আমরা অংশটা আলোচনা করব সেটা হইতেছে ইনফিনিটি যোগে গঠিত অ্যাক্টিভ ভয়েস। ইনফিনিটি যোগে গঠিত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ করব। দেখো সেন্টেন্সের মধ্যে ইনফিনিটি যুক্ত, ইনফিনিটি তোমরা জানো যে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অন্যান্য অংশ থাকতে পারে, এটাকে আমরা ইনফিনিটি যুক্ত এরকম সেন্টেন্সও থাকতে পারে। সেটাকে আমরা কিভাবে প্যাসিভ করব, এখানে আমি দিয়েছি। ইনফিনিটি এর পরবর্তী বাক্যাংশ একই থাকে, শুধু তার পূর্বের অংশকে প্যাসিভ করা হয়। অর্থাৎ ইনফিনিটির পরে আগের মতনই, পার্টিসিপেলের মতনই এটা। যে এখানে আমরা দেখতেছি যে ইনফিনিটির পরের যে বাক্যাংশ সেটা একই থাকবে, শুধু তার পূর্বের যে অংশটা আছে সেটাকে আমরা ভয়েসে পরিণত করব। দেখো এইখানে দেখো, এইখানে একটু আমার মিস্টেক হয়ে গেছে। দ্য ডক্টর অ্যাডভাইসড মি, আমরা উদাহরণ হিসেবে অ্যাক্টিভটা দেখি। দ্য ডক্টর অ্যাডভাইসড মি টু টেক প্রপার রেস্ট।
দ্য ডক্টর অ্যাডভাইসড মি টু টেক প্রপার রেস্ট, অর্থাৎ ডাক্তার আমাকে উপদেশ দিয়েছিল প্রপার রেস্ট করার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য। এটাকে আমরা দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত আমি এটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি যে আমাদের আসলে এইটুকু ভয়েস পরিবর্তন, এইটুকু আমাদের প্যাসিভ করতে হবে, বাদ বাকি টু প্লাস এই যে ভার্বের বেস ফর্ম পরবর্তী অংশটুকু এটুকু আমাদের ঠিক থাকবে। তাহলে এখন আমরা কি করব, প্যাসিভ করার সময় আমরা দেখো এখানে তাহলে মিটা আমাদেরকে এখানে অবজেক্ট, তাহলে আমাদের মিটা হয়ে যাবে আই, বরাবরের মতো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স এটা ব্যবহার করেছি, অতএব এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াজ, পাস্ট ইনডিফিনিট তোমরা যেন ওয়াজ হয়। এরপরে আমরা অ্যাডভাইস, এই যে এখানে যে মূল ভার্বের এটা পাস্ট ফর্ম ছিল, এটাকে আমরা পাস্ট পার্টিসিপেল করলাম, পাস্ট পার্টিসিপেল তাই থাকে অ্যাডভাইসড, অর্থাৎ আই ওয়াজ অ্যাডভাইসড টু টেক প্রপার রেস্ট, এটা তোমরা এখানেও ব্যবহার করতে পারো, আমি এখানে ব্যবহার করেছি এইভাবে যে আই ওয়াজ অ্যাডভাইসড বাই দ্য ডক্টর, বাই আমরা জানি এখানে বাই হবে, এরপরে এই যে দ্য ডক্টর এই যে সাবজেক্টটি আছে, এই সাবজেক্টটি, তাই না, এই সাবজেক্টটি এখানে তখন কী হয়ে যাবে, দ্য ডক্টর অবজেক্ট হয়ে যাবে, প্লাস টু থেকে বাদবাকি যে অংশটা আছে সেই অংশটা তো ঠিকই থাকবে আগের মতনই। তো টু টেক কমপ্লিট রেস্ট, আসলে কমপ্লিট রেস্ট হবে না, এটা আসলে এখানে আমরা লিখছিলাম প্রপার রেস্ট, proper rest. I was advised by the doctor to take proper rest. তাহলে বুঝতে পারলা তোমরা যে ইনফিনিটি যোগে অ্যাক্টিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ করতে হয়। আচ্ছা, নিচে আরেকটি জিনিস আমরা লিখেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ ফ্যাক্টেটিভ অবজেক্ট, এটাকে আরেকভাবে বলা যায় কমপ্লিমেন্টারি অবজেক্ট। এরকম আমরা সেন্টেন্স পাবো যে সেন্টেন্সের মধ্যে হয়তো দুইটা থাকবে, অবজেক্ট থাকবে, কিন্তু সেই অবজেক্টগুলোর মধ্যে দেখো একটি অবজেক্ট, আচ্ছা সেন্টেন্সটা আমি বলি আর কি, পিপল ইলেক্টেড হিম চেয়ারম্যান, পিপল ইলেক্টেড হিম চেয়ারম্যান, এখানে দুটো অবজেক্ট পাচ্ছি। আর এরকম যদি আমরা পাই, ফ্যাক্টেটিভ অবজেক্টটি অবজেক্ট হিসেবে থেকে যায়, ফ্যাক্টেটিভ যে অবজেক্টটি সেটা অবজেক্ট হিসেবে থেকে যাবে, অন্য অবজেক্টটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ফ্যাক্টেটিভ যে অবজেক্টটি সেটি পরিবর্তন হবে না। আসলে ফ্যাক্টেটিভ অবজেক্ট বলতে কি, বা কমপ্লিমেন্টারি অবজেক্ট, আসলে এটাকে আমি কমপ্লিমেন্টারি অবজেক্ট হিসেবেই আসলে বেশি আমার পার্সোনাল অপিনিয়নের ফ্যাক্টেটিভের থেকে কমপ্লিমেন্টারি অবজেক্ট হিসেবে বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখো এখানে কমপ্লিমেন্ট কী বলছিলাম, কমপ্লিমেন্ট আমি বলেছিলাম যে যখন কোনো কিছুর একটা প্রতিবিম্ব একই জিনিস দেখা যায় তখন সেটাকে তার কমপ্লিমেন্ট বলা হয়। যেমন সাবজেক্টের যদি আমরা এরকম বলি হি ইজ এ বয়, অর্থাৎ হি এবং বয় দুটো একই জিনিস, অতএব এটা হইতেছে হি এর কমপ্লিমেন্ট হইতেছে বয়, হি এর অবজেক্ট কিন্তু বয় হইতেছে না, হি এর কমপ্লিমেন্ট হইতেছে বয়। একই রকমভাবে দেখো এইখানে দেখো এখনই বুঝতে পারবা ফ্যাক্টেটিভটা কি, যে ফ্যাক্ট যেটা কাজ করতেছে বা কমপ্লিমেন্ট যেটা কাজ করতেছে। আচ্ছা, এইখানে ফ্যাক্টেটিভ অবজেক্ট আমি এইখানে লিখে রাখছি, দেখো এফ অবলিক অবজেক্ট লিখে রাখছি, অর্থাৎ ফ্যাক্টেটিভ অবজেক্ট এটা লিখে চেয়ারম্যান। দেখো দেখি হিম এবং চেয়ারম্যান দুটো কি একই যোগ নয়, অর্থাৎ চেয়ারম্যানটাই কিন্তু তিনিটাই কিন্তু চেয়ারম্যান, দুটো কিন্তু একই জিনিস, অতএব একই জিনিস হওয়ার কারণে এটাকে আমরা কমপ্লিমেন্টারি অবজেক্ট বলতে পারি। এটা হিমের ছায়া পড়তেছে চেয়ারম্যান, অর্থাৎ চেয়ারম্যান এবং হিম দুইটা একই জিনিস, এই কারণে আমরা ফ্যাক্টেটিভ অবজেক্ট হিসাবে আমরা চেয়ারম্যানটাকে বলতেছি, যেহেতু হিমের ছায়া পড়ছে চেয়ারম্যান। হ্যাঁ, এই কারণে আমরা এখানে এখন কতটুকু আমরা এই চেয়ারম্যানটাকে আমরা ঠিক রাখবো, এই অবজেক্টটাকে ঠিক রাখবো, এবং হিম অবজেক্টটাকে আমরা সাবজেক্টে পরিণত করব। তাহলে দেখো হিম অবজেক্টটাকে যদি সাবজেক্টে পরিণত করতে চাই তাহলে আমাদের হি আনতে হবে, এখানে আমি হি এনেছি। যেহেতু ইলেক্টেড হিম চেয়ারম্যান, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু হয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স কারণে আমরা এখানে বরাবরের মতো এখানে আমরা ওয়াজ ব্যবহার করেছি, হি এর সাথে ওয়াজ ভাবটি যায়। এরপরে আমরা দেখো ইলেক্টেড এর পাস্ট পার্টিসিপেল ইলেক্টেড, এটা আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এটা পাস্ট ফর্ম, এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম ইলেক্টেডই থাকতেছে। আসলে অনেকগুলো ভার্ব আছে যেগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম একই হয়। এবং দেখো এরপরে আমরা চেয়ারম্যান, এখানে ফ্যাক্টেটিভ অবজেক্ট চেয়ারম্যানটিকে ঠিক রেখেছি। তাহলে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই
গতানুগতিকভাবে বাই বসেছে এবং এই যে পিপলটা আমরা এখানে সাবজেক্টটা এইখানে আমরা অবজেক্টে পরিণত হয়েছে, সাবজেক্টটা আমাদের অবজেক্টে পরিণত হয়েছে। পিপল এটা একটা নাউন, এই নামটা এখানে অক্ষত অবস্থায় আবার অবজেক্টে পরিণত হয়েছে প্যাসিভ করার সময়। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আসলে এগুলোরও ব্যবহার আছে, এগুলো সবগুলো আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই। দেখো এগুলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স বা এক্সক্লামেটরি সেন্টেন্স? না, আসলে এগুলো সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই, কিন্তু বিভিন্ন অবজেক্টের বিভিন্ন ফাংশন হওয়ার কারণে এগুলোকে আলাদা আলাদাভাবে আমাদের বুঝতে হয় এবং ধরতে হয়। এবং এই যে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের প্রথম যে আমাদের ক্লাসগুলো ছিল, সেখানে আমরা সাবজেক্ট অবজেক্ট ধরার যে কৌশলগুলো আমি বলেছিলাম সেগুলো সুন্দরভাবে দেখা। এবং এই জিনিসগুলো তোমরা যদি বারবার করে প্র্যাকটিস করো এবং এক্সারসাইজ বুক থেকে তোমরা যদি বারবার করে প্র্যাকটিস করো, আমার মনে হয় এক্সারসাইজ থেকে প্র্যাকটিস করলে তোমাদের আরও ডেভেলপ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা আজকের মতো এখানে শেষ করতেছি। আমার মনে হয় তোমরা ভালো একটা এখান থেকে একটা ভালো কিছু পাবে। আচ্ছা, আজকের ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি